নিয়ে নিয়েছি কয়েকটা জলপাই। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব, ভেতরে কোনো পোকা টোকা থাকে কি না সেটাও দেখে নেব। এবার একটা পাত্রে বসিয়ে দিয়েছি জল গরম হতে। গরম জল হয়ে গেলে জলপাইগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। জল ফেলে দিয়ে জলপাইগুলো ঠান্ডা করে একটু চটকে নেব। একদম পুরো পেস্ট না করলেই ভালো, একটু দানা দানা যেন থাকে। আমি কিন্তু বিচিগুলোও ফেলে দিচ্ছি না, আপনারা চাইলে ফেলেই দিতে পারেন। মোটামুটি পেস্ট করা হয়ে গেছে, একটু দানা দানা ভাব কিন্তু আমি রেখেছি, পুরোটা পেস্ট করিনি। এখন কড়াতে নিয়ে নিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ভাজা শুকনো লঙ্কার গন্ধটা দারুণ লাগে। এবার মেখে রাখা জলপাইটা আমি ওতে তেলে দিয়ে দিলাম। একদম লো আছে, একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে এবার একটু ফুটতে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আমি এখানে 4 চামচ মতো চিনি নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট বুঝে নেবেন। আমি চাইছি একটু টক টক ভাব থাক, পুরোটাই পুরো মিষ্টি করার ইচ্ছে নেই। এবার একটা পেস্ট বানাই চলুন। 1 মুঠো মতো ধনেপাতা আমি পাটায় নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নেব। এদিকে জলপাই ফুটে চাটনির জলটা ফুটে গেছে, আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ সর্ষে বাটা, আর তারপরেই দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা। একটা অদ্ভুত ফ্লেভার আসবে কিন্তু চাটনিটার। আমার ধারণা এইভাবে আপনারা জলপাইয়ের চাটনি খাননি, একবার না বানালে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটার টেস্ট এত ভালো হয়। ভালো করে চাটনি কিন্তু ফুটে গেছে, খুব বেশি ঘন করব না, একটু নরম রাখবো, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও ফুটবে। ব্যাস পরিবেশন করে দিন ঠান্ডা ঠান্ডা জলপাইয়ের অসাধারণ চাটনি।